আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। পবিত্র কোরআনে একটা দোয়া আছে, সেই দোয়াটা হচ্ছে রব্বি জিদনি ইলমা। এই দোয়ায় মধ্যে কিছু আরবি ভাষার জন্য শিক্ষণীয় আছে, সেই জন্য আজকে এই দোয়াটা শেয়ার করা। রব্বি জিদনি ইলমা, আরবি ভাষায় এলেম অর্থ হচ্ছে জ্ঞান, এলেম অর্থ হচ্ছে জ্ঞান। আর জিদনির জিদ, এই জিদ অর্থ হচ্ছে জিয়াদা, জিয়াদা মানে বেশি। তাহলে কখন জিদ ব্যবহার করা হয়? সাধারণত কোনো কিছু আপনি কাউকে দিচ্ছেন, তখন বলে জিদ, একটু বেশি করে দাও। এই জিদ মানে হচ্ছে বেশি করে দেওয়া, বাড়ানো, বৃদ্ধি করে দেওয়া। এগুলোকে আরবিতে বলা হয় জিদ, যেটা আসছে জিয়াদা থেকে। আর রব্বি আল্লাহ, আল্লাহ তো রব, রব্বি। আবার আরেকটা শিক্ষণীয় আছে এই দোয়ার মধ্যে, সেটা হচ্ছে কোনো শব্দ শেষে যদি আরবিতে ইয়া থাকে, ইয়া, যেমন রব্বি জিদনি, দুটো শব্দ শেষে কিন্তু ইয়া আছে, সেখানে তাহলে আপনাকে বুঝতে হবে এখানে আমার বোঝানো হয়েছে, আমার বা আমাকে। রব্বি মানে হে আমার প্রভু, রব্বি আমার প্রভু মানে আমার প্রভু, ইয়া আছে যেহেতু। জিদনি আমাকে বাড়িয়ে দিন, জিদনি মানে আমাকে বাড়িয়ে দিন। ই বাড়িয়ে দিতে বলবেন আল্লাহকে, সেটা হচ্ছে এলেম, এলেম মানে জ্ঞান বাড়িয়ে দিন। তো রব্বি জিদনি এলমা, হে আমার প্রভু আল্লাহ, জিদনি আমাকে বাড়িয়ে দিন আপনি, এলমা মানে এলেম, জ্ঞান দান করুন। ঠিক আছে, ধন্যবাদ।